বাবা কোথায় বলো তো? আমার তো হাতে সময় নেই। বাবা কাকিমুনি। নীল, নীল না গেলেই কি নয় বাবু। যাস না সোনা, যাস না, যাস না। দাদা ভাই, তুমি যে বলেছিলে আর কোনোদিনও কোথাও যাবে না, এখন থেকে এখানেই থাকবে? আমাকে যেতে হবে, যেতে হবে। কেন? তুমি চলে গেলে আমার একটু ভালো লাগবে না। তোকে ছাড়া কি আমার ভালো লাগবে? আমারও ভালো লাগবে না। তাহলে তাহলে তুমি কেন চলে যাচ্ছ দাদা ভাই? প্লিজ প্লিজ যেও না। দেখ, কেউ কোনো ভুল করলে না তাকে একটা পানিশমেন্ট পেতে হয়। তোরা তো স্কুলে ভুল করলে তোদের পানিশমেন্ট দেয় না টিচাররা? সেরকমই আমিও তো একটা ভুল করেছি না, ধরে নে এটা আমার পানিশমেন্ট। এই নীল, এই কোন ভুলের কথা বলছিস তুই? কি ভুল করেছিস তুই? কাকিমণি, কাউকে খুব বেশি ভালোবাসাও তো একটা ভুল না। বাবা, আমি তাহলে আসি বাবা। ভালো থাকিস। তোর প্রতি আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল। আমি তোমাকে যেতে দেব না নীল। নীল, নীল, তুমি কোথাও যাবে না নীল। তোমাকে আমি যেতে দেব না। প্লিজ হাত ছাড়াও, আমার যেতে দাও। আমি তোমায় যেতে বারণ করছি নীল। আমার দেরি হয়ে যাচ্ছে মা। কিসের দেরি নীল, কিসের দেরি? তুমি এই বাড়ি ছেড়ে যাবে না। দিস ইজ মাই অর্ডার। আমি যাবই মম। আমি আমার ডিসিশন চেঞ্জ করব না। আমি যাবই মম। ভেবে দেখো নীল, তুমি ভুল করছো না তো? কিসের ভুল মম? কি ভুল? এই বাড়ি থেকে তুমি যা যা রেখে যাচ্ছ, যা যা ফেলে রেখে যাচ্ছ, ফিরে আসার পর সেগুলো তুমি ফেরত নাও পেতে পারো। ইন্দ্রাণী, এসব কি বলছো তুমি? কথা হচ্ছে আমার আর আমার ছেলের মধ্যে, তার মাঝখানে তুমি কথা না বললেই ভালো। একটু আগে কি বললে তুমি ভুলে গেছো? ভেবে দেখো নীল, যা বলছি সেটা ভালো করে ভেবে দেখো। এই বাড়ি থেকে বেরোনোর আগে তুমি ভেবে দেখো। ভেবে দেখেছি মম, আমি ভেবে দেখেছি তুমি আমার ত্যায্য পুত্র করবে, তাই তো? প্লিজ বাবা, প্লিজ তুমি চুপ করো। মা তোমায় বলো না তোমার চুপ করতে। মা ছেলের কথা হচ্ছে, তুমি চুপ করো প্লিজ বাবা। হ্যাঁ মম, তুমি কি বলছিলে? আমাকে ত্যায্য পুত্র করবে? তুমি আমাকে ভয় দেখাচ্ছ মম। এখন ভয় দেখাচ্ছ, একটুকে লোভ দেখালে। মম, এসব করে কোনো লাভ নেই। আমি থাকবো না বাড়িতে। আমার না তোমার এই বড় বাড়িতে, তোমার এই ভিক্টোরিয়া প্যালেসে, আর তোমার এই পজিশন, এই পাওয়ার, আমার না দম বন্ধ হয়ে আসে মম, দম বন্ধ হয়ে আসে। আমি জাস্ট নিজের মতো বাঁচতে চাই, তাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। নীলে, বাড়ি ছেড়ে তুমি যেও না নীল। তুমি যা চাও আমি তাই করবো। বলো, বলো তোমার কি ইচ্ছে, বলো একবার, বলো তোমার কি ইচ্ছে। ইচ্ছে? তুমি আমার ইচ্ছের কথা বলছো মম? আমি যথেষ্ট বড় হয়েছি। আমি এটুকু বুঝতে পারি এখন যে এই বাড়িতে, এই সেন শর্মা হাউসে তোমার ইচ্ছে ছাড়া কারো ইচ্ছে চলে না মম। তুমি যদি দাও না, কি করে চলবে? তা তুমি আমার ইচ্ছেটা ভুলে যাও মম। তুমি থাকো না, তোমার ইচ্ছে নিয়ে থাকো তুমি। আর আমি আমার ইচ্ছে মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। নীল, নীল, তুমি কিছু করো অন্তত। ছেলেটা চলে গেল তো তোমার দাদাদের শত্রুতা করে একেবারে আটকাবে না ওকে, আমি জানি। ওই
বৈশালী, বৈশালী তোমার কথা নিশ্চয়ই দিল শুনবে। তুমি একটু বলো হাতে আটকা। ও কাকিমণি, কাকিমণি বাড়ির ছেলেটাকে এইভাবে যেতে দেবে তোমরা? তোমরা সকলে মিলে কেউ আটকাবে না আমার ছেলেটাকে। তুমিও সকলের মতো চুপ করে দাঁড়িয়ে থাকবে, ছেলেটাকে আটকাবে না। আমার নীল এইভাবে বাড়ি ছেড়ে চলে গেল। ইন্দ্রাণী, নীল আর অত ছোট নেই যে তাকে আকাশের চাঁদ দেখিয়ে বলবো নীল ওই দেখো তোমার চাঁদ মামা। আর নীল সেটা সরল মনে বিশ্বাস করবে ওই চাঁদ হচ্ছে ও মায়ের ভাই। এত ছোটটি আর সে নেই। আজকে যে নীল এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে তার কারণ হচ্ছে একমাত্র তুমি, একমাত্র তুমি। আমাদের কারোর কিচ্ছু করার নেই। আর এখন যদি নীলকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনতে হয় সেটা তোমাকেই আনতে হবে। এখন সেটা কি উপায় আনবে, কিভাবে আনবে তুমি ঠিক করো। আমাদের কারোর কিচ্ছু করার নেই। দিদিভাই, দিদিভাই, ঠিক এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে না সেটাকে মেনে নাও। নীল এ বাড়ির ছেলে, ও রাগ পড়লে ও নিশ্চয়ই এ বাড়িতেই ফিরে আসবে। তোমরা তাহলে কেউ কিচ্ছু করবে না, করবে না তো? ঠিক আছে, আমার ছেলে তো নীল, আমার ছেলেকে আমি আটকাবো। নীলকে আমি যেতেই দেবো না। ওকে আটকাস না কেন? ও যেটা করছে করতে দাও, ওর মতো করে চেষ্টা করতে দাও, কেউ আটকেও না। ড্রাইভার কোথায় গেল? ড্রাইভার, ড্রাইভার, কি ব্যাপার? কোথায় দেখো তুমি? এখানে তো ছিলাম। একদম তর্ক করবে না। দাও গাড়ির চাবি দাও। গাড়ির ম্যাডাম, আপনি তো অসুস্থ ম্যাডাম। তো তাতে কি হয়েছে? এখন থেকে আমার নিজের কাজ আমি নিজে করবো। চাবিটা দাও। আসলে বলছিলাম আমাকে নিয়ে তোমায় ভাবতে হবে না। সরো, সরো রাস্তা থেকে। কাঁদছিস কেন? লবঙ্গ, বলছি তো কিচ্ছু হবে না, ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। তোমরা যে যাই বলো, আমার মন মানতেছে না গো। পুজো শেষ হওয়ার আগে আমার হাত লেগে ঘট উল্টে গেল। বলো, ঘট উল্টে গেল। এখন এই যে গোর অমঙ্গল হয়ে গেল গো। থামবি? টাকা, টাকা আমার দিকে টাকা বলছে। তুই তো ইচ্ছে করে করিসনি, ঘটনাটা ঘটে গেছে। না না থাক মা, এর তো কোনো প্রতিকার করতে হবে বলো। দধি কর্মার আগেই তো ঘরটা উল্টে গেল, দোষ হয়ে গেল তো পূজা। আচ্ছা, দোষ হলো কি হলো না, ঠাকুর মশাইকে আসতে দে, তিনি বলুক। বিস্কুট তো ডাকতে গেছে, আসুক আগে, বিধান দিক, তারপরে তো কোনো লাভ আছে। না না না, চুপ কর, চুপ কর, চুপ কর। ঠাকুর মশাই চলে আসছে। ওই তো ঠাকুর মশাই। কি ব্যাপার হলো? হ্যাঁ, আমাকে তো বিস্কুট প্রায় টানতে টানতে নিয়ে চলে এলো। ঠাকুরমশাই, ঠাকুরমশাই কিছু একটা করেন, কিছু একটা প্রতিকার করেন ঠাকুরমশাই। আমি আমি আপনার পায়ে পড়তেছি, আপনার পায়ে পড়তেছি। আমি কিছু একটা করেন, কিছু একটা করেন। ঠাকুরমশাই, একটা অনর্থ হয়ে গেছে। লবঙ্গর হাত লেগে পুজোর ঘরটা উল্টে পড়ে গেছে। এখন কি হবে? এই জন্যে শুধু লবঙ্গ নয়, আমরাও সবাই খুব চিন্তায় আছি, খুব ভয় পাচ্ছি। এবার আপনি একটা বিধান দিন যাতে কিছু একটা করা যায়, নইলে এই মেয়েরও কান্না থামবে না, আর আমরাও শান্তি পাবো না। অমঙ্গল তো বটেই, ব্রাহ্মণ এসে ঘট নাড়াবার আগে ঘট পড়ে যাওয়া ঘোর অমঙ্গল। দীপ অঙ্গাম গণেশাই নমঃ। লবঙ্গ,
হয়েছে মা? কি হয়েছে?